যারা দোয়া চাচ্ছে, কারো বা নাম আবু জাহাল, কারো বা নাম সায়বা ইবনে রাবিয়া, কারো বা নাম উতবা ইবনে রাবিয়া, কারো বা নাম ওয়ালিদ ইবনে মুগীরা, কারো বা নাম আবু সুফিয়ান, কারো বা নাম উকবা বিন আবি মুবাইদ। এরা সব বড় বড় মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক। এদের ঘর বাড়িও যেমন বিরাট বিল্ডিং এর, এদের টাকা পয়সার কোনো অভাব নাই। সে জায়গায় তাদের তুলনায় তুমি অনেক ছোট, আমাদের টাকা পয়সা কম, আর আমরা তাদের থেকে অনেক গরিব। সুতরাং তুমি যে দোয়া চাইবে, এ কথা আমি কেমন করে তাদেরকে বলবো? এবং বললেও তারা তাদের জায়গাটা তোমার জন্য ছেড়ে দেবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। নবী আমার চাচাজি কই দিন আর কোনো ডিস্টার্ব করলেন না। আল্লাহ নবী তিনি ঘরে চলে আসলেন, যেহেতু চাচাজি আবু তালিবের বাড়িতে তানার থাকার জায়গা। রাতের বেলা প্রিয় নবী তিনি দেখলেন এরা ঘরে না এসে এত দোয়া চাওয়ার পর আমার আল্লাহ তথাপিও পানি দিলেন না। একদিন নয়, দুদিন নয়, তিনটে দিন পেরিয়ে গেল। মক্কার যারা বাসিন্দা এরা কানাঘুষা করা শুরু করে দিল, নিজেদের ভিতরে বলা বলি করা শুরু করে দিল। মক্কার জমিনে আমরা যাদের লিডার বলে মানি, এরা এত দোয়া চায়, এদের দোয়ায় তো কোনো কাজ হয় না, পানি কি হবে না? ও নবীর উম্মত উম্মাদানিরা, মানুষের ভিতরে একটা অধৈর্য ভাব চলে আসলো। প্রিয় নবী আমার 3 দিন পর আবার কাবা বাইতুল্লাহর কাছে গেলেন, আর চাচাজিকে নবীজি পিছন দিক দিয়ে জামাটা হালকা করে টান দিলেন। আবু তালিব পিছনে তাকিয়ে দেখে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেছে। কি ব্যাপার ভাতিজা? নবী আমার বললেন, চাচা যান, আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, এত কষ্ট করার পরেও তো পানি হয় না। একবার যদি আমার দোয়া চাওয়ার সুযোগ করে দেন, আমি আপনার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? আমার মনটা খুব খুশি হয়ে যাবে। এই কথাটা আবু তালিবের এত পছন্দ হলো বা এত তার মাইন্ডে লাগলো যে আমার ভাতিজা মোহাম্মদের আব্বা নেই, মাও নেই, দাদু আব্দুল মুতাল্লিব সেও নেই, তো শুধু দুঃখ আর দুঃখ। দুনিয়াতে এসেছে বাপ হারা হয়ে, 6 বছরে মাকে হারিয়ে দিয়েছে, আর 8 বছরে দাদুকে হারিয়েছে। সেই ভাতিজা একটু যদি খুশি হয়, তার জন্য আমার যা করার দরকার তা করতে হবে। পানি হোক চাই না হোক সেটা বড় কথা নয়। আবু তালিব তিনি আবু জাহেলের কাছে গিয়েছে, গিয়ে বলছে, আবু জাহেল তুমি তো লিডার, আজকে 3 দিন 3 রাত এত দোয়া চাইলাম, কই পানি তো হলো না। তবে আমার যে ভাতিজা আছে আমার ঘরে থাকে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, মাত্র 9 বছর তার বয়স। আমার এই ভাতিজা একটু দাবি করেছে আমরা এই জায়গাটা ছেড়ে দেব, আর আমার ভাতিজা এসে একটু দোয়া চাইবে। তো যদি এইটা করা হয় তো আমার ভাতিজার মনটা খুশি হয়ে যাবে। আবু জাহেল বলছে, আবু তালিব বলো কি? বলছে, হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি জায়গাটা ছেড়ে দিন। আর আবু তালিব হলো এমন একজন সম্মানীয় ব্যক্তি, মক্কার জমিনে আবু তালিবের সম্মান মান ইজ্জত এত বেশি, আবু তালিব যদি কাউকে বলে যে ওকে মারো, তো মক্কার লোকেরা পাথর ভেঙে তাকে মেরে মার্ডার করে দেবে। এত সম্মানীয় ব্যক্তি আবু তালিব, যার কথাকে কেউ অমান্য করতে পারে না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আবু জাহেলের জায়গাটা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আবু জাহেল চিন্তা করলো, অনেক কষ্ট করে আমার নেতৃত্বকে বজায় রাখার জন্য মক্কার লোকেদেরকে ডাক দিলাম, একসঙ্গে আমরা যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সবাই মিলে দোয়া করি, কিন্তু দোয়ায় তো কাজ হয় না। এখন হঠাৎ করে আমরা আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়ে দেব, না জানি যদি পানি হয়, মান সম্মান ইজ্জত তো আর কিছুই বাঁচবে না। ও আমার ভাইজানেরা, আবু জাহেল আর মনে মনে একটা ভয় হতে লাগলো।
তারপরেও যেহেতু আবু তালিব বলেছে, তাই আবু জাহাল এই জায়গাটা ছেড়ে দেওয়ার ইচ্ছা না থাকলেও ছেড়ে দিল। টুকটুক করে কাবা বাইতুল্লাহ থেকে খানিকটা পিছনে চলে আসলো। প্রিয় নবী বললেন, ও চাচা যান আবু তালিব, না না না, এ পুরো মাতাবটা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর কাবা বাইতুল্লাহর যারা হাজী সাহেব যায় যে জায়গায় তারা তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়া জায়গাটা যদি ছেড়ে না দেয়, এরা হলো পাক্কা পাক্কা বেঈমান বেদিন, এরা আল্লাহর দুশমন। এরা যদি মাতাফে থাকে, আমার আল্লাহ আসমান থেকে পানি দেবে না। ও নবীর উম্মতেরা, আবু তালিব মাতাবটা ছেড়ে দেওয়ার জন্য বলল। মক্কা যারা বড় বড় লিডার ছিল, এরা জায়গাটাকে ছেড়ে দিল, কিন্তু মনে তাদের ইচ্ছা ছিল না ছেড়ে দেওয়ার। যেহেতু আবু তালিব বলেছে, এ কথা অমান্য করার কোনো জায়গা নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ গুটি গুটি পায়ে কাবা বাইতুল্লাহর দিকে যখন এগিয়ে যাচ্ছে, এই কথাটা গোটা মক্কা জমিনে খুব অল্প সময়ে ভাইরাল হয়ে গেল। মক্কার ঘরে ঘরে কানে কানে খবর পৌঁছে গেল। এ মক্কার বাসিন্দারা, আজকে কয়েক মাস আমাদের কাছে পানি হয় না, আসমান থেকে যাতে পানি হয়। এজন্য আবু জাহাল, এদেরকে আমরা বলেছিলাম মক্কার যারা বড় বড় লিডার, যাদেরকে আমরা মান্যতা দিয়ে চলি, যাদেরকে আমরা ভয় করি, এরা 3 দিন 3 রাত দোয়া চাইলো, তাদের দোয়ায় কাজ হয় না। আসমান থেকে পানি হয়নি। 9 বছরের বাপ মা হারা একজন এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাবা বাইতুল্লাহ আজকে দোয়া চাইবে। চল চল আমরা তাড়াতাড়ি দেখব কি হয়, এটা আমাদের সবার দেখার বড় প্রয়োজন। ও নবীর উম্মতেরা, মক্কার আবাল বৃদ্ধ বনিতারা কাবা বাইতুল্লাহ চতুর্দিকে তারা ঘিরে ধরল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ ধারে তিনি চলে গেলেন। প্রিয় নবী আমার তার ডান কাঁধটা কাবা বাইতুল্লাহে ঠেস লাগিয়ে দিলেন। কাবা বাইতুল্লাহ যে গেলাপ, এই গেলাপটা তিনি ধরে আমার আল্লাহর দরবারে কচি কচি 2টি হাত দিয়ে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বড় দয়াময়, আল্লাহ আপনি রহমানুর রহিম। আল্লাহ মক্কার জমিনে পানি হয় না, আল্লাহ মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ রয়েছে, এই কাবা বাইতুল্লাহ যারা বাসিন্দা পানির অভাবে তারা বিরাট কষ্ট পায়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে হাত তুলেছি, আল্লাহ আপনি আসমান থেকে পানি দিন। প্রিয় নবী তখনও দোয়া শেষ করেনি। গোটা মক্কার লোকেরা এরা অবাক হয়ে দেখতে লাগলো। প্রিয় নবী হাত তোলার খানিকক্ষণ পরে আমার আল্লাহর আসমানটা কালো মেঘে পরিপূর্ণ ভর্তি হয়ে গেল। মক্কার মানুষদের হৃদয়ের ভিতরে মনের ভিতরে আনন্দের জোয়ার বইতে লাগলো। মনে হয় কালো মেঘ দিয়ে পানি হবে। আর এদিকে আবু জাহালার মনটা অত্যন্ত ছোট হয়ে গেল। আবু জাহাল চিন্তা করে, আমি 3 দিন দোয়া চাইলাম, 3 রাত দোয়া চাইলাম, না 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 কোনো কাজ হলো না। এখন যদি পানি হয় তাহলে তো সর্বনাশ। ও আমার ভাইজানেরা, এই কালো মেঘ থেকে প্রিয় নবী তখনও দোয়া শেষ করেনি। আমার আল্লাহ আসমান থেকে অনবরত পানি নাজিল করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, প্রিয় নবীর এই দোয়ায় পানি হওয়ার কারণে গোটা মক্কার জমিনে প্রিয় নবীর ইজ্জত সম্মানটা বেড়ে গেল। আবু জাহালার ইজ্জতটা নষ্ট হয়ে গেল। আবু জাহালকে সবাই বলল, এত বড় লিডার কিন্তু তার দোয়ায় কাজ হয় নাই।
এই 9 বছরের বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দোয়ায় পানি হলো। ওই দিন থেকে গোটা মক্কার মানুষের কাছে আমার নবীর পরিচয় পরিচিতি আমার আল্লাহ পাক অত্যন্ত বহু গুণে বাড়িয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চুরি হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলেন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেই। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। প্রিয় নবীর বয়সটা মক্কা জমিনে বাড়তে লাগলো। আল্লাহর হাবিবের বয়স যখন 12 বছর হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 বছর বয়সে তারা দ্বিতীয়বার সেনা চাক হলো। প্রথমবার সেনা চাক হয়েছিল হালিমার ঘরেতে 4 বছর বয়সে, দ্বিতীয়বার সেনা চাক হলো 12 বছর বয়সে, তৃতীয়বার সেনা চাক হলো 40 বছর বয়সে কোরআন মাজিদ আসার আগে, আর চতুর্থবার সেনা চাক হলো মেরাজে যাওয়ার আগে 51 বছর বয়সে। প্রিয় নবী আমার কোন মাদ্রাসা স্কুলে কলেজে তিনি পড়াশোনা করেন নাই। আমার আল্লাহ পাক নিজে স্বয়ং তিনি প্রিয় নবীকে শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? আমার আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে আসমান থেকে জ্ঞান পাঠিয়ে দিলেন, আর ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে শুইয়ে দেবে, গায়ে জামাটা খুলে দেবে, আর সিনা বরাবর তুমি কেটে দেবে। সিনাটা বার করে ধৌত করে এই জায়গায় জ্ঞান বিজ্ঞান দর্শনগুলি সব কিছু দেওয়ার পর আবার সিনাটাকে আগের মতো তুমি ওই জায়গায় দিয়ে হাত বুলিয়ে দেবে। আমি আল্লাহ আমার নবীর সিনাটা আবার আগের জায়গায় দিয়ে দেব, সঙ্গে সঙ্গে তার অনেক জ্ঞান চলে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যাপারে শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। ও নবী আমি আল্লাহ আপনার এমন করে বক্ষকে কি বিদরণ করে দেয়নি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এক এক সময় এক এক রকমের জ্ঞান দিয়েছিলেন। এ কারণে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী যখন, হালিমার একটা মেয়ে ছিল, নাম হলো তাসসাইমা, দৌড়ে দৌড়ে আম্মাকে এসে বলেন, আম্মা ময়দানে যখন বকরি চড়াচ্ছিলাম, হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাদের ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল। মা তাড়াতাড়ি চলুন। হালিমাতুস সাদিয়া সংসারের কাজ ফেলে তিনি দৌড়ে দৌড়ে তায়েফের ময়দানে চলে আসলেন। এই জায়গায় আসার পরে দেখতে পেলেন একটা বাচ্চা ছেলের দ্বারা ওঠা যে পাহাড়ের সম্ভব নয়, ওই পাহাড়ের উপরে প্রিয় নবী মনটা মলিন করে বসে আছে। হালিমাতুস সাদিয়া অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহর নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ, এই জায়গায় তুমি কেমন করে আসলে? নবী আমার কোনো জবাব দেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া বুকে করে জড়িয়ে ধরে আর আপন করে নিয়ে চলে আসলেন। এখানেও জিজ্ঞেস করলেন, নবীজি কোনো জবাব দেন নাই। ও আমার ভাইজানেরা, খানিকক্ষণ নবীজি একটু শুলেন। ও নবীর উম্মতেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবীর জানটা যখন একটু ইতমিনান হলো, হালিমা বললেন, বেটা মুহাম্মদ, কি হয়েছিল তোমার এক ভাই আমার কি খুলে বলবে? নবীজি বললেন, আম্মা ময়দানে আমি বকরি চড়াচ্ছিলাম, দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আর আমার পাহাড়ের উপরে তুলে নিয়ে চলে গেল। আমাকে শুইয়ে দিল, গায়ে জামাটা খুলে দিল, আর সিনা বরাবর কেটে ওখান থেকে কলিজা বার করে জান্নাতি তস্তরে পাত্রেতে ধুয়ে ফেললো, আবার আমার কলিজাটা আমার বুকের ভিতরে দিয়ে দিল। ও নবীর উম্মতেরা, এটাই ছিল নবীজির সেনা চাক, যেটাকে বাংলাতে বক্ষ বিদারণ বলা হয়। আল্লাহর নবীর 12 বছর বয়সে সেনা চাক হলো। আল্লাহ পাক তার মাধ্যমে ইলমগুলি দিয়ে দিলেন। চাচাজি আবু তালিব সিরিয়াতে বাণিজ্য করার জন্য যাবে। প্রিয় নবী বললেন, ও চাচা যান, আমি একা ঘরে থাকবো না, আমি আপনার সঙ্গে সিরিয়াতে যাব। আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, রাস্তাটা অনেক বেশি দূরত্বের, এত লম্বা রাস্তা যাওয়াটা তোমার জন্য কষ্টের কারণ হয়ে যাবে, তুমি ঘরে অবস্থান করো। আবু তালিবের সময় যখন বললেন, প্রিয় নবী বলেছিলেন, ও চাচা যান, আমি আপনার এত মহব্বত করি, ভালোবাসি, আজকে আমার আব্বা নেই, মা নেই, আমার দাদু নাই, আমি কার কাছে থাকবো? আপনার জন্য আবার মনটা খারাপ করবে। এই কথা বলার পরে আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, চিন্তা করো না, আমি তোমাকে মক্কা জমিন থেকে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য নিয়ে যাব। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, নির্ধারিত দিনের সফর শুরু হয়ে গেল আর মাল সামান নিয়ে সিরিয়ায় যাওয়া শুরু হয়ে গেল। আবু তালিব একা নয়, মক্কার আর একটা আরো মানুষজন ছিল, তাদেরকে নিয়ে একটা ছোট্ট কাফেলা বানানো হলো। ওই কাফেলাকে সঙ্গে করে নিয়ে আবু তালিব যখন রওনা হয়ে গিয়েছে, ও আমার ভাইজানেরা, এ চলার রাস্তায় খ্রিস্টানদের একটা গির্জা পড়ে, ওই গির্জার একজন পাদ্রী ছিল। এই পাদ্রীটার নাম হলো বুহাইরা। যে কিতাব থেকে আমি আপনাদেরকে বলছি, এই কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লিখেছেন আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতেরা, এ বুহাইরা নামক পাদ্রী যে জায়গায় গির্জার ভিতরে রয়েছে, এই জায়গার পাশ দিয়ে প্রিয় নবীর কাফেলা যখন চলে যায়, বুহাইরা গির্জা থেকে বাইরে বেরিয়ে চলে এসে কাফেলার দিকে এক নজরে তাকিয়ে আছে। গির্জার কাছাকাছি যখন কাফেলা চলে আসলো, এ সময় বুহাইরা বলল, এ মক্কার কাফেলারা, তোমাদের সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে কেউ কি আছে? সবাই অবাক হয়ে গেল। ছেলেটার বয়স এখন 12 বছর, মানুষজন তেমন জানে না, চেনে না, অথচ এই খ্রিস্টানদের পাদ্রী বুহাইরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা জানলো কি করে? এ সময় বুহাইরার প্রশ্নের উত্তরে মক্কার বাণিজ্য দলের কাফেলার লোকেরা বলেন, হ্যাঁ,
আমাদের সঙ্গে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে একজন রয়েছে। বুহাইরা বলল তার গার্জিয়ানকে, তার দেখভালের দায়িত্বে কে আছেন? আবু তালিব হাত তুলে বললেন লাব্বাইক, আমি রয়েছি, আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দায়িত্বে। কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার ভাতিজার নাম জানলেন কি করে? অথচ আমরা বয়স্ক মানুষ, আপনি আমাদের কারোর নাম জানেন না, আমার ভাতিজার নাম আপনি কেমন করে জানলেন? ওই বুহাইরা নামক পাদ্রী বলেছিল, এ কাফেলার মানুষেরা দূর থেকে যখন আসে আমি লক্ষ্য করতেছিলাম এই পাহাড়ি এলাকার গাছপালাগুলি তারা ডালপালা নেড়ে, তারা গাছের পাতাগুলি নেড়ে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সালাম জানাচ্ছিল। শুধু তাই নয়, আমি দেখতেছিলাম আকাশের কালো মেঘ এই কাফেলার উপর দিয়ে যাচ্ছিল, যাতে কাফেলার ভিতরে থাকা ওই ছেলেটার গায়ে রোদ না লাগে। ও বুহাইরা নামক পাদ্রী আরো বলল, আমি দেখতেছিলাম ওই ছেলেটার পদচারণা, পা যেখানে পড়তেছিল এই জায়গার শক্ত পাথরগুলি তুলার মতো নরম হয়ে ওই বাচ্চা ছেলেটার পা গুলি বসে যাচ্ছিল। এ সময় কাফেলার লোকেরা পিছনের দিকে তাকিয়ে দেখলো, সত্যি সত্যি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে জায়গায় পা দিয়েছে ওই শক্ত পাথর প্রিয় নবীর পায়ের তলায় পড়ে মোমের মতো নরম হয়ে গলে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এ বুহাইরা নামক পাদ্রীটার কথা শুনে মক্কার বাণিজ্য দলের কাফেলার মানুষেরা অবাক হয়ে গেল। এই সময় বুহাইরা বলল, আবু তালিব খবরদার, আমি আপনাকে বলি, একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, প্রিয় নবীকে নিয়ে আবু তালিব আর সিরিয়া জমিনে গেল না। বুহাইরা অনেক খাবার দাবারের আয়োজন করেছিল প্রিয় নবীকে মেহমানদারি করাবে বলে। আল্লাহর হাবিবকে মেহমানদারি করানোর পর বুহাইরা ছেড়ে দিল। আবু তালিব আপন ভাতিজাকে নিয়ে সবার আগে বেশি লাভ করে মক্কা জমিনে চলে আসলো। ও নবীর উম্মতেরা, আর সবাই বলল, আবু তালিব কি ব্যাপার, যে কাফেলার সঙ্গে তুমি গিয়েছিলে তারা কেউ ফিরল না, অথচ তুমি আগে আগে চলে আসার কারণ কি? আবু তালিব বলল, এটা আমার ভাতিজার জন্য সিরিয়ায় যাওয়ার প্রয়োজন আমার পড়েনি। আমি অল্প ছোট্ট দূর গিয়ে ওখানে ছোট্ট মার্কেটে আমার মাল সামান বিক্রি করে কাবার মালিক আমার ভাতিজার উসিলায় অনেক লাভ আমায় দিয়েছে। গোটা মক্কার মানুষেরা সেই দিন ভেবেছিল যে 9 বছরের ছেলের দ্বারা আসমান থেকে পানি হয়, 12 বছরের যুবকের দ্বারা মুনাফা হয় ব্যবসায় এত বেশি। এই ছেলেটা যাতাই ছেলে নয়, এই ছেলেটা হলো আগামী দিনের পয়গম্বর, আল্লাহর কোন দূত হবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আবু তালিবের ঘরে তিনি থাকতে লেগেছেন। নবীজির বয়সটা বাড়তে বাড়তে যেদিন 15 বছর হয়ে গেল, মক্কার জমিনে একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাটার অন্য কিছু নয়, কিছু মানুষেরা এরা অন্য দেশ থেকে মক্কায় ব্যবসা করার জন্য এসেছিল। এ ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে যখন তারা আপন দেশে ফিরে যাবে, এ সময় উরওয়া নামক একজন মক্কার বাসিন্দা ওই ব্যবসায়ী করতে আসা মানুষটাকে ধরলো, ধরে তার কাছ থেকে টাকা পয়সা গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। যখন দেয় না, তাকে মার্ডার করে দিল। মার্ডার করার পর টাকা পয়সা গুলি ছিনিয়ে নিল। ও নবীর উম্মতেরা, এই খবরটা উরওয়ার যারা আপনার দলের লোক ছিল তাদের কাছে খবরটা যখনই পৌঁছে গেল, এরা বলল, আমাদের দলের লোককে বিনা কারণে হত্যা করলো, টাকা পয়সা নিয়ে নিল, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, আমরা কোনো মতেই ছেড়ে দেব না। গোটা তার কওমের লোকেরা মক্কাতুল মুকাররমার উপরে সে অতর্কিত হামলা করলো, যে হামলার কারণে
মক্কার বাসিন্দারা এরাও একটা যুদ্ধে জড়িয়ে পড়ল। কিতাবের ভিতরে তারিখের কিতাবে এই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফুজ্জার বা ফুজ্জারের যুদ্ধ। ও নবীর উম্মতেরা, এই যুদ্ধে নবীজির বয়স ছিল মাত্র 15 বছর। আল্লাহ নবী যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু মক্কার লোকের সঙ্গে বাইরের লোকের এই দ্বন্দ্ব আর লড়াইয়ে অসংখ্য মক্কার নারীরা এরা বিধবা হয়ে গেল। অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা এর এতিম হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী আর থাকতে পারলেন না। প্রিয় নবীর চোখ দিয়ে ওই এতিমের কান্না শুনে, বিধবার কান্না শুনে নবীজি আমার প্রচন্ড ব্যথিত হয়ে গেলেন। এই যুদ্ধটা একদিন, দুদিন, 4 দিন, 1 মাস, 2 মাস নয়, একটানা লম্বা 4 মাস নয় 4 বছর পর্যন্ত যুদ্ধটা হয়েছিল। তবে এরা মুহররম মাসে, রজব মাসে, জিলকদার, জিলহজ এই 4 মাস বাদ রেখে বাকি 8 মাস তারা লড়াই করলো। আবার ভাইজানেরা, তারা 4 8টা 32 মাস ধরে লম্বা লড়াই করলো। এই 32 মাসের লম্বা লড়াইতে ও আমার ভাইজানেরা অসংখ্য মানুষেরা মারা গেল। মক্কার জমিনে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেল। প্রিয় নবী দেখলেন এই যুদ্ধটা 4 বছর পর আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এই সময় প্রিয় নবীর বয়সটা তখন 15 থেকে 4 যোগ করলে হয় 19 বছরে যখন পৌঁছে গেল, নবীজি আমার এ সময় চিন্তা ভাবনা করলেন, না না না, এরপরে আর কোনোদিন মক্কা জমিনে যুদ্ধ হতে দিলে হবে না। প্রিয় নবী মক্কার যুবকদের ডাক দিয়ে বললেন, এ মক্কার যুবকেরা, আমি তোমাদের নিয়ে একটা সংগঠন করতে চাই। আমার সংগঠনের ছত্রছায়ায় তোমরা কি আসবে নাকি? এ সংগঠন করলে পরে মক্কায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, নারীদের ইজ্জত নষ্ট হবে না, নারীদের ইজ্জত বজায় থাকবে, এতিমের সম্পদ কেউ নেবে না, সমাজ সুষ্ঠু হিসাবে গড়ে উঠবে। প্রিয় নবী কথাগুলি যখন বললেন, এরা 4 বছরের যুদ্ধ করে যখন ক্লান্ত আর অবসন্ন, প্রিয় নবীর বলা কথাটা মেনে নিয়ে নবীজির পাশে এসে তারা দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব আরকাম নামক একজন বাড়িতে, তানার বাড়িতে গিয়ে, আরকাম নামক একজন লোকের বাড়িতে গিয়ে নবীজি যুবকদের নাম লিখলেন, নিয়ম করে দিলেন, কোন মানুষ যদি বিদেশ থেকে মক্কা জমিনে আসে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। 2 নম্বর, নারীর ইজ্জত যেন লুণ্ঠন না হয়, এতিমের সম্পদ 3 নম্বরে আমরা কেউ নেব না। এ মক্কা জমিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে নিয়মাবলীগুলি প্রয়োজন, আল্লাহর নবী এই নিয়ম নীতিগুলি তিনি চালু করে দিলেন। মক্কার মানুষদের পছন্দ হলো, এরা সদস্য গ্রহণ করে এই অনুযায়ী কাজ করতে লাগলো। দেখা গেল 6 মাসের মধ্যে গোটা মক্কা জমিনে একটা শান্তির পরিবেশ চলে এসেছে। ও জনেরা, যুবকেরা, আল্লাহর নবী 19 বছর বয়সে যে সংগঠনটা করেছিলেন, এটার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠন শান্তি রক্ষা কমিটি বা শান্তি শৃঙ্খলা কমিটি, যার দ্বারা প্রিয় নবীর ওসিলায় আমার আল্লাহ মক্কা জমিনে এমন শান্তি দান করে দিয়েছিলেন। ও জনেরা, যুবকেরা, আমাদের এলাকার যুবকেরাও তারা ক্লাব করে, তারা সঙ্গ করে, তারা সংগঠন করে। তারা যদি প্রিয় নবীর আদর্শ মেনে সংগঠন করতে পারে, গরিব মেয়ের বিয়ে হয় না, আমরা গ্রাম থেকে টাকা তুলে তাকে দেব, এতিমের সম্পদের হক আমরা বুঝিয়ে দেব, মানুষকে হত্যা করব না, বাইরের কোনো মানুষ আসলে নিরাপত্তা আমরা দেব। ও জনেরা, যুবকেরা, এই নিয়ম অনেক যুবকেরা তারা মানতে শুরু করলো। এক কথায় প্রিয় নবী মক্কার মানুষদের কাছে তিনি আইকন হয়ে গেলেন। কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে একেবারে সব মানুষের চোখের মনি হয়ে গেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স বাড়তে বাড়তে যখন 23 বছর হয়ে গেল,
এই সময় নবীজির একটা ফম্মা ছিল, মানে আব্দুল মুতাল্লিবের টোটাল 10টা ছেলে আর 6টা মেয়ে ছিল। ছেলেগুলির নাম কারোবা নাম জুবাইর, কারোবা নাম মুকাওয়াম, কারোবা নাম আওয়াম, কারোবা নাম জহম, কারোবা নাম আব্বাস, কারোবা নাম আপনার হামজা, কারোবা নাম আবু তালিব, কারোবা নাম আবু লাহাব, আর ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। তো আর 6 জন মেয়ে ছিল, সেই মেয়ের ভিতরে একটা মেয়ের নাম হলো আতিকা, যিনি নবীজির সম্পর্কে ফম্মা হতেন। এখন এই ফম্মা এসে বলছে আবু তালিবকে যে ভাই, আরে আমাদের ভাতিজা মোহাম্মদের 23 বছর বয়স হয়ে গেল, এখন কি তাকে বিয়ে শাদী দেবে না? আবু তালিব বলেছিল, এ বোনাতিকা, বিয়ে শাদী দেওয়ার চিন্তা আমার মাথা রয়েছে বটে, কিন্তু না না না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, কেমন করে আমি এখন মোহাম্মদকে বিয়ে দিতে পারি? বিয়ে দিলে তো সংসারের খরচটা বেড়ে যাবে। ও জনেরা যুবকেরা, এতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালিব দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া করিয়েছেন, পোশাক আশাক কিনে দিয়েছেন, নিজের সন্তানের থেকে আরো বেশি মহব্বত করেছেন, কিন্তু জীবনে কোনোদিন আবু তালিব আমার নবীকে বলেন নাই আমার বাড়িতে থাকতে গেলে তোমায় কাজ করে থাকা লাগবে, কোনদিন বলেনি। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে যদি কারোর আব্বা মারা যায়, ওই ভাইপোটা যদি চাচার কাছে মানুষ হয়, আর যদি বসে বসে খায়, কতদিন চাচা খেতে দেবে? একদিন বলবে, ভাতিজা তুমি বড় হয়েছো, এখন কাজ কাম করো, আমার হাতে সপ্তাহে সপ্তাহে টাকা দিলে তবেই তোমায় খেতে দেব, বলবে কি বলবে না? কিন্তু না না না, আবু তালিব বলেছিল, ভাতিজা মোহাম্মদ, কোন জায়গায় কাজে যাওয়ার দরকার নাই, আমার বাড়িতে তুমি অবস্থান করো, আমার সাধ্য মতো আমি তোমায় আদর আর যত্ন করব। ও জনেরা, যুবকেরা, কাজের সন্ধান নিয়ে আতিকা আবু তালিবকে বলল, ওই মোহাম্মদকে যদি কোনো কাজের জায়গাতে দেওয়া যায়, তাহলে আপনার কি কোনো আপত্তি আছে নাকি? আবু তালিব বলল, আমার তো কোনো আপত্তি নাই, তবে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি রাজি হয়, যদি মোহাম্মদ রাজি না হয়, আমি ভাতিজা তাকে জোর করতে পারি না। আতিকা বলল, ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন। ফুম্মা প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ও ভাতিজা মোহাম্মদ, তোমার জন্য একটা ভালো কাজের জায়গা দেখে এসেছি, এই জায়গায় তুমি কি কাজে যাবে? প্রিয় নবী আমার বললেন, ফুম্মা আতিকা, এর আগে আমি একটা কাজ খুঁজতেছিলাম, যদি কোনো কাজ কাম করতে পারি, ওখান থেকে টাকা পয়সা ইনকাম করে আমার চাচাজির হাতে তুলে দেব, তাতে করে আমার চাচাজির একটু সচ্ছলতা আসবে। আল্লাহর নবী এক বাক্যে তিনি রাজি হয়ে গেলেন, কারণ নবী যারা হয় এনারা অলস হন না, এনারা কর্মঠ হয়। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন, ফুম্মা, আমি একা যাব না, যেখানে আপনি কাজের জন্য আমায় নিয়ে যাবেন ওই জায়গা পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়া লাগবে। আতিকা বললেন, অসুবিধা নাই ভাতিজা, চলো, তবে আবু তালিবের কাছ থেকে বিদায় নাও। আল্লাহর নবী চাচা যান আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, আমার ফুম্মা আতিকা একটা কাজের কর্মসংস্থান করে এনেছে আমার জন্য, আপনি আমায় অনুমতি দিন, এই জায়গায় কাজের জন্য আমি যাব। আবু তালিব বলেছিল, ভাতিজা, আমি আমার আব্বা আব্দুল মুতাল্লিবকে কথা দিয়েছি, আমি যে কদিন বেঁচে থাকবো তোমার দেখভালের দায়িত্ব আমার, এখন তুমি যদি কাজে নাও যাও, আমি তোমায় যেতে বাধ্য করব না, আর যদি তুমি যাও স্বেচ্ছায়, আমি তোমার চাচাজি মানাও করব না। কত সুন্দর কথা। প্রিয় নবী বললেন, ফুম্মা, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। কোথায় নিয়ে যাবে? মক্কার জমিন একটা বিরাট বড় লোক একজন মহিলা, যার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। ওই খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়িতে আতিকা নিয়ে যাচ্ছে প্রিয় নবীকে। নবীজির বয়সটা তখন ওই 23 বছর পেরিয়ে 24-এর কাছাকাছি। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আতিকা মক্কা জমিনের সম্ভ্রান্ত বড় লোক ঘরের একজন মহিলা, নাম হলো তার খাদিজা বিনতে খুয়াইলিদ। এই খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে নিয়ে গেল। এর আগে খাদিজা
প্রিয় নবীর নাম শুনেছে, মক্কার লোকেরা তাকে আলামিন সাদিক লাকাব দিয়েছে। ছেলেটা নম্র ভদ্র, ছেলেটা জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা বলে না, এতিমের মাথায় হাত বোলায়, দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ায়। খাদিজা শুনেছে নবীর সুনাম, কিন্তু জীবনে কোনোদিন নবীকে দেখে নাই। ও নবীর উম্মত মাদানীরা, আতিকা যখন নবীকে নিয়ে রওনা দিল, খাদিজা ঘরে দরওয়াজায় একটা পর্দার আড়ালের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আমার বাড়ির দিকে ওই সেই আলামিন, ওই সেই সাদিক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে। খাদিজা ঘরের পর্দার আড়াল থেকে দেখতে লাগলো ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন আসে, কালো মেঘ তানার মাথার উপরে ছায়া করে করে আসে। খাদিজা দেরি না করে উপরে লাইব্রেরি রুমে চলে গেল। ওখানে তাওরাত, জবর, নুসখার পাণ্ডুলিপি রয়েছে, এগুলি তেলাওয়াত করে দেখতে পেল আল্লাহ পাক আসমানি কিতাবগুলির ভিতরে লিখে দিয়েছেন আখিরি জামানার যিনি নবী হবে, রাস্তা দিয়ে চললে পরে এমন করে পাথরগুলি তাকে সালাম দেবে, গাছপালাগুলি সালাম দেবে, পায়ের তলার পাথর নরম হয়ে যাবে, আকাশের কালো মেঘ তাকে ছায়া করবে। ও জোরেরা যুবকেরা, এ সময় খাদিজা আমার নবীর চেহারার সঙ্গে মিলিয়ে নিয়ে দেখতে পেলেন, কপাল আমার ভালো, নসিব আমার বড়, আমার বাড়িতে যিনি কাজের জন্য আসতেছেন ইনি সাধারণ কোন যুবক নয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়ি চলে গেলেন। আতিকা বললেন, খাদিজা এই সেই আমার ভাতিজা মোহাম্মদ। প্রিয় নবী বললেন, অন্যান্য চাকর বাকরদের সঙ্গে আমি থাকবো না, আমার একটা আলাদা রুম বা ঘর দেওয়া লাগবে। খাদিজা রাজি হয়ে গেলেন এবং প্রিয় নবী যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনে খাদিজা তার ব্যবসা বাণিজ্যের হেড অফ দি ডিপার্টমেন্ট নবীজিকে কনিয়ে দিয়েছিলেন। ও মায়েরা বোনেরা, অনেক দিন ধরে, কয়েক বছর ধরে খাদিজার বাড়িতে যারা কাজ কাম করে তারা মনে মনে রেগে গেল, কি ব্যাপার হঠাৎ করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলো আর ব্যবসায়িক দলের হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে গেল। আমরা এতদিন ধরে কাজ কাম করি, আমাদের তো আপনার ইনক্রিমেন্ট হলো না, আমাদের তো প্রমোশন হলো না, অথচ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন এসে তাকে এতটা প্রমোশন দিয়ে দিল। ও প্রিয় নবীকে খাদিজা বললেন, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে দিয়ে আমি সিরিয়ায় বাণিজ্য দল পাঠাবো। তিনি বললেন, আপনার সঙ্গে আরো কাফেলার লোকজনেরা যাবে, তাদের সঙ্গে কাপড় থাকবে, খরমা থাকবে, খেজুর থাকবে, মধু থাকবে, এগুলি মক্কার জমিন থেকে গিয়ে সিরিয়া জমিনে বিক্রি করে আসা লাগবে। প্রিয় নবী আমার এই নামের লিস্ট আর জিনিসের লিস্ট নবীজি তিনি সব বুঝে নিলেন, খাদিজাও বুঝিয়ে দিল। প্রিয় নবী এক কাফেলা নিয়ে আর মায়সারাকে সঙ্গে দিয়ে দিল খাদিজা। খাদিজা বলেছিলেন, মায়সারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাশাপাশি তুমি থাকবে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক গ্লাস পানির জন্য যেন কষ্ট না পায়, তুমি এটা খেয়াল রাখবে সজাগ ভাবে। প্রিয় নবী আমার খাদিজার বাড়ি থেকে কাফেলা নিয়ে আর সিরিয়া জমিনে চলে গেল। ও আমার ভাইজানেরা, যে সিরিয়া জমিনটা তৎকালীন সময় ছিল বিরাট এক সমৃদ্ধশালী দেশ। এই দেশে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের বিরাট হাল ভালো ছিল। এদেশের জিডিপি তখন হাই কোয়ালিটি ছিল। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মার্কেটে তিনি চলে গেলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করলেন, সুন্দর কথাবার্তা বললেন। শুধু তাই নয়, প্রিয় নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য দলে 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 লোক চলে আসলো। এর আগে এই ছেলেটাকে আমরা কোনোদিন দেখি না, এই মানুষটাকে আমরা কোনোদিন দেখি না। এত নম্র ভদ্র তার মুখের ভাষা, এত সুন্দর করে কথাবার্তা তো কেউ বলে না। এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেল। ও জানেনা
যুবকেরা নবীজির সুন্দর চেহারা, সুন্দর আখলাক আদর্শ দেখে এই সিরিয়ার মানুষেরা তারা টাকা বেশি বেশি দাম দিয়ে নবীজির মাল সামানটা কিনে নিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। সবার আগে নবীজির মাল বিক্রি হয়ে গেল। নবী আমার ওই জায়গায় অবস্থান না করে সাথে সঙ্গীদের নিয়ে মক্কা জমিনে ফিরে আসবেন রওনা দিয়েছেন। মাইসারা দৌড়ে দৌড়ে আগে আগে খাদিজার বাড়িতে এসে বলল, এ আমার মনিবা খাদিজা, ওই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তোমার ব্যবসা বাণিজ্য দায়িত্ব সামলে খাদিজা ঘরের ছাদের উপরে চলে গেল। আবার দেখতে লাগলো ওই নূরানী নবী নূর নবী যখন আগমন করে খাদিজার বাড়ির দিকে, সব জায়গায় রোদ থাকলেও নবীজির মাথার উপরে কোনো রোদ নাই। বিশের একটু বেশি। শুধু তাই নয়, আপনি বিরাট বড় লোক ঘরের মহিলা, আপনার আব্বা খোয়াইলিদ সব সম্পত্তি আপনার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেল। এত বিরাট সম্পত্তির মালিক আপনি। আর ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জমি জায়গা বলতে কিছুই নেই, এতিম আর গরিব। আপনি তাকে বিয়ে করবেন, মক্কার মানুষেরা এটা তো ভালোভাবে নেবে না। খাদিজা বলল, আশপাশের মানুষ মক্কার বাসিন্দারা কি বলে ওটা আমি দেখে নেব, একবার তুমি বলো আমার পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পয়গামটা তুমি পৌঁছাবে কিনা। নাফিসা বলল, ঠিক আছে আমি পৌঁছে দেব। সকাল হয়ে গেল। প্রিয় নবী খাদিজার হজরা মোবারকের আলাদা একটি ঘরে সকালবেলা হঠাৎ নাফিসা গিয়ে প্রিয় নবী দরওয়াজায় নক করলো। আস্তে আস্তে আওয়াজ দিল। প্রিয় নবী সকালবেলা দরওয়াজা খুলে দিলেন। নাফিসা বিনতে মুনাব্বিকে দেখে নবীজি বলেন, নাফিসা এত ফাস্ট মর্নিং এ আমার ঘরে দরওয়াজায় কি ব্যাপার? নাফিসা বলল, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি কি বিবাহ শাদী করেছেন? নবীজি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি হঠাৎ করে বিয়ের কথা কেন জিজ্ঞেস করো? বলল না, অত্যন্ত প্রয়োজনে কারণে জিজ্ঞাসা করি। নবীজি বললেন, না না না, এখনো আমি বিয়ে শাদী করিনি। নাফিসা বলেন, আপনি কি বিয়ে করবেন নাকি? নবীজি বললেন, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার চাচা যান আবু তালিব এ ব্যাপারে ভালো জানেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, কি ব্যাপার নাফিসা, ফার্স্ট মর্নিং এ বিয়ের কথা তুমি আমায় বলো। সময় নাফিসা বলেছিলেন, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে মনিবের বাড়িতে আপনি কাজ কাম করছেন, তার ব্যবসায়িক দলের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন, যে মনিবা আপনার প্রতি অত্যন্ত রাজি আর সন্তুষ্ট, আপনাকে যে কবার ব্যবসায় পাঠিয়েছে আপনি হিসাব নিকাশ পরিপূর্ণভাবে দিয়েছেন, যে হিসাবের ভিতরে কোনো ভেজাল নাই, কোন মালের কত টাকা দাম, কত টাকা লাভ হলো, সব হিসাব আপনি সুন্দর করে যে ক্যালকুলেশন করে দিয়েছেন। এর আগে খাদিজার কোন হেড অফ দি ডিপার্টমেন্ট এটা করতে পারেনি। অনেকে ব্যবসায় লস দেখিয়েছে, আর আপনি দুইবার এত লাভ দেখিয়েছেন। আপনার দ্বারা খাদিজার সম্পত্তি অনেক বেশি বেড়ে গেল। ওই খাদিজা আপনার বিবি হতে চায়। প্রিয় নবী বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না, যা জানে আমার চাচা যান আবু তালিব, তিনি আমার গার্জিয়ান, তিনি সব জানেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকার যুবক হলে তারা কি বলতো? চাচাজির দরকার নেই, যখন রাজি হয়েছে তাড়াতাড়ি বিয়ে করে নেই। কথা ঠিক কিনা? এমনি তো বয়স হওয়ার আগেই, বিয়ে দেওয়ার আগেই তারা নিজেরা বিয়ে শাদী করে নেয়। আর যারা আব্বা মার বাদ দিয়ে নিজেরা বিয়ে শাদী করে নিয়েছে, রাতের বেলা চোরা ঘুষি কত খায় তারাই ভালো জানে, কাউকে বলতে পারে না। কথা ঠিক কিনা বাবু? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে এর সময় নাফিসা ঘটনাটা খুলে বলল। খাদিজা বলল, এ নাফিসা, দেরি করো না,
ওই মোহাম্মদ যে ফম্মাদ দ্বারা আমার বাড়িতে এসেছিল ওই আতিকাকে খবর দাও। আতিকাকে খবর দেওয়া হলো আর এই কথাটা শুনিয়ে দেওয়া হলো। ফম্মা আতিকা শুনে তো আনন্দে আত্মহারা। খাদিজার মতো এত বিরাট বড়লোক মহিলা যদি আমার ভাতিজাকে বিয়ে করে, আমার ভাতিজার জীবনে কোনোদিন অভাব অনটন আর থাকবে না। জোরে বলেন। ফম্মা, মা, চাচি তারা তো চায় যে আমাদের ভাতিজা বা ভাইফোঁটা বা ছেলেটার ভালো ঘরে বড়লোক জায়গায় বিয়ে হোক। কথা ঠিক কিনা? এখন তো বেশিরভাগ মানুষ তাই করে যে অন্তত ছেলেটা যদি বড়লোক ঘরে বিয়ে দিতে পারি তো চাইতে হবে না, না চাইতেই তারা দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? তো এখন এই আতিকা অত্যন্ত খুশি। তাড়াতাড়ি আপনার আবু তালিবের কাছে গেলেন, গিয়ে নবীজির চাচাজি আবু তালিব আর আতিকার আপন ভাই আবু তালিব তানাকে গিয়ে বলেন, আবু তালিব এই ব্যাপার, এই খাদিজা বিনতে খুয়াইলিদ আমাদের এই ভাতিজাকে বিয়ে করতে চায়, তো আপনার মত কি? আবু তালিব তো রাজি। আবু তালিব বলল, আলহামদুলিল্লাহ, যদি খাদিজা বিয়ে করে তাহলে অন্তত আমার এই এতিম অসহায় আব্বা নেই, মা নেই, দাদু নেই, আর খাদিজার এই বিশাল বিল্ডিং ঘর বাড়ি, হ্যাঁ, আমার ভাতিজার আর কোনো অসুবিধা হবে না। আমি তার রাজি আছি, তবে আমার ভাতিজা রাজি হবে তো? প্রিয় নবী আমার এই বিয়ের কথা শোনার পর ওই খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে আর থাকলেন না। ওখান থেকে আপন চাচাজি আবু তালিবের ঘরে চলে এসেছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, কি ব্যাপার তুমি আমার ঘরে চলে আসলে? এ সময় প্রিয় নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী চাচা বুঝতে পেরেছেন বিয়ের সম্বন্ধ ঠায় আমার ভাতিজা লজ্জিত হয়ে গিয়েছে। আগেকার বরেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখে একটা রুমাল দিয়ে যেত যে আমার সঙ্গে চাচা যাচ্ছে, আব্বা যাচ্ছে, ফম্মারা যাচ্ছে, আরো সব বোনেরা যাচ্ছে, একটু লজ্জা শরমের ব্যাপার, হ্যাঁ, মুখে একটু রুমাল দিত। এখন আর রুমাল টুমাল দেয় না, এখন গান বাজনিয়ে বাজিয়ে যায় আর ড্যান্স করতে করতে বাড়ি আসে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও সোনা মানিকেরা, প্রিয় নবী লজ্জিত অবস্থায় চাচাজি আবু তালিবের ঘরেতে ফিরে আসলেন। এ সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালিব আস্তে আস্তে গিয়ে বললেন, ভাতিজা, আমি তোমায় কষ্ট দিতে চাই না ভাতিজা। যে বাড়িতে তুমি গিয়েছিলে কাজের জন্য, ওই বাড়ির মহিলা তোমায় বিয়ে করার মনস্থ করেছে। আমি তোমার চাচা, আমি রাজি, তোমার ফম্মা আতিকাও রাজি, তবে তোমার মতামত একটুখানি আমি জানতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে লজ্জিত হয়ে মাথাটা নিচু করে নিয়েছেন। আর শরীয়তের মাসলা হলো as-sukutu nisfur রিদা, কেউ যদি চুপ থাকে তাহলে সম্মতির অর্ধেক ধরে নেওয়া হয়। আবু তালিব বুঝতে পারলেন আমার ভাতিজা রাজি আছে মানে চুপ আছে, আর যদি রাজি না থাকতো তাহলে মুখের ওপরে পরিষ্কার বলতো, চাচা যান, এই বিয়েতে আমি রাজি নই। যখন বলেনি, চুপচাপ আছে, আবু তালিব বলল, আর দরকার নেই, চলো। বোনকে নিয়ে গেল, গিয়ে বলল খাদিজার কথা, চলো তাড়াতাড়ি দিনখান ঠিক করি কবে বিয়ে শাদী হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে আবু তালিব চলে গেল আর আতিকাও চলে গেল। ভাই বোন দুজন মিলে গিয়ে আপন ভাতিজার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলা শুরু করলো। আল্লাহর নবীকে বিয়ে করার জন্য খাদিজা বিনতে খুয়াইলিদ বলল, জুমার দিনে একটা নির্ধারিত তারিখে বিয়ের দিন খান ঠিক হোক। সেই অনুযায়ী বিয়ের দিন খান ঠিক হয়ে গেল। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার বিয়ে হবে। এই কথাটা মক্কার জমিনে মানুষের কানে কানে পৌঁছে গেল, কথাটা গোটা এলাকায় পৌঁছে গেল। মক্কার বাসিন্দারা আর যারা বদমাইশ লোক আমার ভাইজানেরা, এরা নিজেদের ভিতরে কানা ঘুষা করা শুরু করলো। সবাই বলতে লাগলো, না না না, মোটেও ঠিক হয় না। খাদিজা এত বড় লোক হওয়ার পর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন বিয়ে করবে? সে তো গরিব, সে তো এতিম। খাদিজার চরিত্র ভালো না। খাদিজার ব্যাপারে তারা নানান কটু কথা বলতে লাগলো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা,
এই কথাগুলি খাদিজার কানে যাওয়ার পর খাদিজা তিনি একটা চিন্তা করলেন, মক্কার মানুষদেরকে আমি দাওয়াত দেব। মক্কার মানুষদের একটা নির্ধারিত ডেট ঠিক করে দাওয়াত দিলেন। খাদিজার দাওয়াত মানে বড়লোক ঘরে দাওয়াত। মানুষজনেরা সব দলে দলে নির্ধারিত সময়ে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি বললেন কেউ দাওয়াত দিলে কবুল করাটা হলো মুসলমানের নৈতিক দায়িত্ব, ঈমানি কর্তব্য। তবে দাওয়াত দিলে গরিব বড়লোক সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের বিয়েতে গ্রামের বড়লোক লোকগুলোকে দাওয়াত দেয় আর গরিবদেরকে বাদ দেয়। আবার ওই লোকটা যখন মারা যায় বড় লোকেরা নয়, গরিব মানুষেরা আগেই তার কবর খোঁড়ার জন্য যায়। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও নবীর উম্মতেরা, খাদিজা যখন দাওয়াত দিল, দলে 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 মানুষেরা খাদিজার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলো। একটা ঘরের, লম্বা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেয়া হলো। ও আমার ভাইজানেরা, এ সময় খাদিজা সবার পাতে খাবার পৌঁছে দিল আর বলে দিল আমি হুকুম না দেওয়া পর্যন্ত কেউ খাবে না, সবার সামনে খাবার হাজির। এমন সময় খাদিজা বললেন, এ মক্কার লোকেরা, তোমরা কি জানো আমি তোমাদের দাওয়াত কেন দিলাম? দাওয়াত এমনি এমনি দিইনি, একটা কথা বলার জন্য তোমাদের দাওয়াত দিয়েছি। সবাই অবাক হয়ে খাদিজার দিকে তাকিয়ে রইল। খাদিজা বলল, আমার এর আগে দুইজন স্বামী মারা গেল। প্রথম স্বামীর নাম হলো আতিক, দ্বিতীয় স্বামীর নাম হলো নাব্বাস। নিয়ত করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্যবাদিতা, তার আখলাক চরিত্র ক্যারেক্টার দেখে আমার মনে হলো এই রকম যুবকে যদি আমি বিবি হতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে। এখন আমার বিয়ের ব্যাপারে তোমরা কানা ঘুষা করছো। তোমাদের দাবি হলো আমি খাদিজা অনেক বড় লোক আর মোহাম্মদ এতিমার গরিব। আমি এত বড় লোক হওয়ার পর এতিমার গরিব ছেলেকে কেন বিয়ে করব? এ মক্কার লোকেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা রাজি থাকো, তোমরা দেখো আমি খাদিজা আমার জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, মাল সামান যা কিছু রয়েছে আমি আজকে সব আমার থেকে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়ে তাকে মালিক বানিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় লোক। এখন তো বলো তার সঙ্গে বিয়ে করতে আমার কি আর কোনো অসুবিধা আছে? ও আমার ভাইজানেরা, এই কথাটা যখন বলল মক্কার মানুষেরা ঘাবড়ে গেল। তারা বুঝতে পারল এ তো আমাদের বাড়ি ডেকে এমন একটা কথা বলল যার প্রতি উত্তরে কোনো জবাব দেওয়ার মতো জায়গা নেই। ও আমার ভাইজানেরা, কথায় বলে ভিজিয়ে মারা, সেই রকম হয়ে গেল। ওরা দেরি না করে কেউ খাবার খেলো, কেউ খেলো না। ওরা খাদিজার বাড়ি থেকে চলে গেল বিদায় নিয়ে। আর খাদিজার বিয়ের ব্যাপারে দ্বিতীয় কোনো কথা বলার মতো যোগ্যতা তাদের আর থাকলো না। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আর খাদিজাকে বিয়ে করার জন্য নির্ধারিত দিনে আবু তালিবের সঙ্গে করে নিয়ে আর চলে আসলেন খাদিজার ঘরে। আমার ভাইজানেরা, বিয়ের শর্ত হলো ইজাব কবুল। বিয়ের সুন্নাত হলো খুতবা পড়া আর খোরমা খেজুর মেহমানদের ভিতরে বিতরণ করা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বিয়ে শাদী হয়ে গেল। চার হাত এক জায়গায় করে দিলেন আবু তালিব। ওই দিন থেকে নবীজি খাদিজার ঘরে থাকতে লাগলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে শাদী করার পর স্ত্রীকে নিয়ে তানার চাচাজির ঘরে আসেন নাই, বরঞ্চ ঘর জামাই হিসাবে নবীজি থাকা শুরু করলেন। মুসা নবী যেমন বিয়ে করেছিলেন শুআইব নবীর মেয়েকে, শুআইব নবীর মেয়েকে বিয়ে করার পর তিনি 10 বছর ওই ঘর জামাই ছিলেন। আমাদের নবীও তিনি ঘরে না আসে ওখানে অবস্থান করলেন। ও আমার ভাইজানেরা, এজন্য ঘর জামাই থাকা হলো নবীর সুন্নাত। জোরে বলুন, জোরে বলেন। তাই বলে আব্বা মা যদি বেঁচে থাকে এই অবস্থায় ঘর জামাই থাকা সুন্নাত নয়। তখন আপনার ওয়াজিব হলো পিতা মাতার খেদমত করা।
আর যদি আব্বা মা ইন্তেকাল করে, আব্বা মা না থাকে, তখন ঘর জামাই আপনি থাকতে পারবেন, সুন্নাত পালন হবে। আর আব্বা মা যদি বেঁচে থাকে, হায়াতে থাকে, আর এই সময় আব্বা মাকে না দেখে কেউ যদি ঘর জামাই থাকে, তার নামায় আমলে কিন্তু গোনা হবে। কারণ এই ঘর জামাই থাকা সুন্নাত, আর আব্বা মার খেদমত করা ওয়াজিব। তাহলে কোনটা বড়? সুন্নাতের থেকে নিশ্চয়ই ওয়াজিব বড়। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা তা জানেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর ঘরে আমার আল্লাহ পাক বিরাট দাম্পত্য জীবনের সুখ দিলেন। যদিও খাদিজা তিনি আমার নবীর থেকে 15 বছরের বড় ছিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, খাদিজার ঘরে নবীর বংশে আমার আল্লাহ প্রথম একটি কন্যা সন্তান দিলেন। নবীজি তার নাম রাখলেন জায়নাব। নবীজির দ্বিতীয় কন্যা আল্লাহ দিলেন, তার নাম রাখা হলো উম্মে কুলসুম। নবীজিকে আল্লাহ পাক আবার তৃতীয় কন্যা দিলেন, নাম রাখা হলো রোকাইয়া। নবীজিকে খাদিজার ওরসে আল্লাহ পাক চতুর্থ কন্যা দিয়েছিলেন, নাম রাখা হলো ফাতিমা। জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এনাদের তিনজনের মা হলেন খাদিজা। নবীজি বললেন, যে ঘরে প্রথম কন্যা, প্রথম মেয়ে সন্তানের আগমন হয়, এই ঘরটা বেশি বরকতময়। ওই মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাকের ফেরেশতাগণেরা ওই বাড়িওয়ালার বরকতের জন্য দোয়া করে যায়। ও আমার ভাইজানেরা, আজকে সমাজে দেখা যায় অনেকে মেয়ে হলে মন খারাপ। না না না, মেয়ে হলে মন খারাপ করবেন না। আল্লাহ পাক যদি আপনার একটা মেয়ে দেয়, আল্লাহ যদি আপনার দুটি মেয়ে দেয়, তাদের ভালোবাসুন, এদের দ্বীনি তালিমের শিক্ষা দিন। নবীজি বলেছেন, যোগ্যতম বয়স হলে আলেম হাফেজ দিনদার ছেলে দেখে যদি বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ আর ওই মেয়ের আব্বা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবীজির ঘরে খাদিজার ওরসে আল্লাহ পাক আরো 3টি ছেলে দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়েব। কিন্তু একেবারে আল্লাহর নির্দেশ এবং আমার আল্লাহর হুকুম, এই ছোট ছোট পুত্রগুলি তারা বেশি দিন বাঁচেনি, অল্প বয়সে দুনিয়া জমিন থেকে বিদায় নিল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এরপরে আমার নবী খাদিজাকে একদিন বলেন, খাদিজা, তোমার বাড়িতে এত ব্যবসা বাণিজ্য, এত মানুষজনের আনাগোনা, এত চাকর বাকর আমার ভালো লাগে না। তুমি যদি আমায় অনুমতি দাও, আমি একটা নির্জন জায়গায় গিয়ে একটু আল্লাহর ইবাদত বান্দেগি করব। আম্মাজান খাদিজা বললেন, ও আমার স্বামী, আমার কোনো আপত্তি নাই, যে জায়গাটা আপনার পছন্দ ওই জায়গাতে আপনি চলে যান এবং আপনি নির্জনে শান্তির সঙ্গে অবস্থান করুন। জোরে বলুন। আমাদের বিবিরা হলে যেতে দেবে? কোথাও যাওয়া যাবে না, ঘরে বসে থাকবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে জাবালে নূর বলে একটা পাহাড় আছে, যারা মক্কাতুল মুকাররমায় গেছেন তারা জানেন। এই জাবালে নূর পাহাড়ের মাথায় একটা গুহা রয়েছে, যে জায়গাটার নাম হলো গারে হেরা। এই গারে হেরাতে প্রিয় নবী আমার আল্লাহ পাকের ইবাদত বান্দেগি, জিকির আজগার, এমন করে আল্লাহর প্রশংসা তিনি করতে লাগেন। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল। আমার ভাইজানেরা, প্রিয় নবী একদিন আওয়াজ পেলেন, আসমান থেকে আওয়াজ দিয়ে বলা হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। প্রিয় নবী আসমানের দিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। নবীজি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এই আওয়াজ আমায় কোন জায়গা থেকে দেয়া হলো। এরপর নবী আরো কয়েক মাস পেরিয়ে গেল। নবীজি একদিন গারে হেরা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। হঠাৎ কে যেন আসমানের উপর থেকে সালাম দেয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও
ও আখিরি জামানার নবী, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবী আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন মাথাটা আসমানের সঙ্গে লেগে আছে, পাটা জমিনে। বিরাট বড় একটা কুরসির উপরে আমার আল্লাহর এক ফেরেশতা তিনি সালাম দেয়। নবীজি ভীত হয়ে গেলেন, আর ভয় পেলেন, এবং তিনি সালামের জবাবও দিলেন। ঘরে চলে গেলেন, খাদিজাকে বলেন, খাদিজা এই ব্যাপার। এরপরে খাদিজা বললেন, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি গরিবের পাশে দাঁড়ান, এতিমের মাথায় হাত বোলান, অসুস্থ ব্যক্তির জন্য আপনি সেবা করেন, মানুষের কল্যাণে আপনি কাজ করেন। আল্লাহর উপরে কাবা বাইতুল্লাহর মালিকের কসম, ওই কাবা বাইতুল্লাহর মালিক আপনার কোনো ক্ষতি করবেন না, তিনি আপনার হেফাজত করবেন, আপনি চিন্তা করবেন না। খাদিজা যখন অভয় দিল, খাদিজা যখন পাশে দাঁড়িয়ে গেল, খাদিজা যখন সান্ত্বনা দিল, নবীজির মনটাও ইতমিনান হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আবার গারে হেরাতে চলে গেলেন, ওখানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন। নবীজি রমজান মাসে বেশি বেশি গারে হেরাতে কাটাতেন। এই সময়টাও ছিল রমজান মাস। নবীজির বয়সটা সেই বছর 40 বছর 2 মাস 10 দিন। যে রাত প্রিয় নবীর কাছে এসেছিল, এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, 26তম দিবাগত রাতে প্রিয় নবী গারে হেরাতে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এমন সময় একজন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, নবীকে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে ধরলেন, আলতো করে চাপ দিলেন, দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছাকাছি চলে আসলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবকে জোর করে সিনার সঙ্গে চেপে ধরলেন, একটু আলতো করে চাপ দিলেন। নবীজির একটু কষ্ট অনুভব হলো। এরপরে জিবরাইল ফেরেশতা নবীকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহ নবী জবান দিয়ে বেরিয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া আমার ভাইজানেরা, এই সূরা আলাকের 5 আয়াত নবীর উপরে আসার পর আল্লাহর নবী আর গারে হেরাতে রইলেন না। ওখান থেকে তিনি কাঁপতে কাঁপতে আমার ভাইজানেরা চলে গেলেন খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে। এই সময় বিবি খাদিজা বলেছিলেন, ও আমার স্বামী গো, কি ব্যাপার, আপনার এমন অবস্থা কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা জাম্বিলুনি দাসসিলুনি, খাদিজা আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা বিত্র করে দাও, আমায় তাড়াতাড়ি কম্বল দিয়ে চাপা দাও। আল্লাহর নবী কাঁপতেছিলেন, খাদিজা নবীকে কম্বল দিয়ে চাপা দিলেন। এরপরে নবীজির গাটা একটু চেপে ধরলেন, যাতে ঠান্ডা লাগাটা অনুভূতি না হয়। ও আমার ভাইজানেরা, এটা ঠান্ডা লাগার জন্য নয়, নবীর উপরে প্রথম ওহী নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের শরীরে এমন পরিবর্তন দেখা গিয়েছিল। এরপরে খাদিজা ভয় পেয়ে গেলেন, আর স্বামীকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার আপনি বলুন কি হয়েছে আপনার, এমনটা কেন করতেছিলেন? সময় নবীজি সব ঘটনা যখন খুলে বললেন, খাদিজার মনে ভয় লেগে গেল। দেরি না করে খাদিজার একটা চাচাতো ভাই ছিল, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেল ছিল আসমানি কিতাবের একজন বড় আলেম। ওয়ারাকার দুটো চোখের দেখতে অল্প অল্প পেত, বেশি দেখতে পেত না, কিন্তু বিরাট একজন আসমানি কিতাবের তাওরাত, জাবুর, ইনজিলের একজন পণ্ডিত মানুষ। আল্লাহর নবীকে
নিয়ে খাদিজা ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়ে বললেন, ও আমার ভাই, আপনার ভাতিজা কি বলে একটু শুনুন না। ওয়ারাকা বলল, খাদিজা কাকে এনেছো? বলল, আমি যাকে বিবাহ করেছি মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এনেছি। ওয়ারাকা বলল, ভাতিজা বলো বলো, তুমি কি দেখেছো, কি বলতে চাও? আল্লাহর নবী ঘটনা সব খুলে বললেন। এ শোনার পর ওয়ারাকা চোখে কম দেখতো। ওয়ারাকা বলে উঠল, সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। এভাবে তিনি প্রশংসা আদায় করতে লাগলেন। খাদিজা বললেন, ভাই আপনি একটু বলুন ক্লিয়ার করে ব্যাপারটা কি? এ সময় ওয়ারাকা বিন নওফেল আওয়াজ নিয়ে বলেছিল, খাদিজা কপাল তোমার ভালো, নসিব তোমার বড়। যিনি তোমার স্বামীর কাছে এসেছে ইনি আদম শফিউল্লাহর কাছে যেত, ইনি নূহ নাজিহুল্লাহর কাছে যেত, ইনি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যেত, ইনি ইসমাইল জাবিহুল্লাহর কাছে যেত, ইনি ইউসুফ সিদ্দিকুল্লাহর কাছে যেত, ইনি ঈসা রূহুল্লাহর কাছেও যেত। ইনি আর অন্য কেউ নয়, এনার নাম ইব্রানি ভাষায় বলা হয় নামুসে আকবার, আর কোরআন মাজিদে আর আরবি জবানে তাকে বলা হয় জিবরাইল আলাইহিস সালাম। ও খাদিজা, কপাল তোমার ভালো, নসিব তোমার বড়। আর তোমার স্বামীর কাছে তিনি আগমন করেছেন, মানে তোমার স্বামী হলো আগামী দিনের নবী, তোমার স্বামী হলো আসমানি কিতাব অনুযায়ী আখিরি জামানার পয়গম্বর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় ওয়ারাকা বলল, খাদিজা খুশির সংবাদ, তুমি নবীর বেটি, নবীর বিবি। ও আমার ভাইজানেরা, ওয়ারাকা বলল, খাদিজার একটা দুঃখের সংবাদও আছে। দুঃখের সংবাদটা হলো এটা, যখন এই তোমার স্বামীর উপরে দায়িত্ব দেয়া হবে, এ মুহাম্মদ তুমি ইসলাম প্রচার করো, দ্বীন প্রচার করো। তোমার স্বামী সেদিন প্রচার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা প্রচার করার কারণে, এই কালেমা প্রচার করার দোষে মক্কার লোকেরা তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, তার শত্রু হয়ে যাবে, তার দুশমন হয়ে যাবে, এমনকি তোমার স্বামীকে এ মক্কা জমিন থেকে তাড়িয়ে দেবে। আমি ওয়ারাকা বলি, অতদিন পর্যন্ত আমি যদি জীবিত থাকি তাহলে তোমার স্বামী আমার ভাতিজা মুহাম্মাদের পক্ষেই আমি দাঁড়িয়ে যাব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি এসেছেন বলেই তো আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, নবীজির জন্য আল্লাহ সব কিছু এই দুনিয়া সাজিয়েছেন। ভাই, এটি আমাদের জন্য নয়, নবীর ওসিলায় আমরা পেয়েছি, আর এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি
মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর। নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত তার 6 মাস পরে আবার নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার যারা নিকটাত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, কালেমা দাওয়াত দিন। আমার নবী মনে মনে চিন্তা করে, আমি কালেমা দাওয়াতটা কাকে প্রথম দেব? এমন একজন ব্যক্তিকে আমি কালেমা দাওয়াত প্রথম দেব, সে যেন আমায় কালেমাটা গ্রহণ করে নেয়, আমার কলেমাটা যেন অস্বীকার না করে। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বাইরের কোন মানুষকে কালেমার দাওয়াত না দিয়ে আমাদের নবীর প্রাণ প্রিয় বিবি, বিশ্বস্ত সঙ্গী, বিয়ের আগে সব সম্পত্তি যিনি নবীকে দিয়েছিলেন উনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী ওনার বিবি খাদিজার কাছে গিয়ে বললেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আল্লাহ পাক আমার উপরে কোরআন মাজিদ নাযিল করার পর দায়িত্ব দিয়েছেন কালেমার বাণী প্রচার করতে। আল্লাহ পাক মুসা নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। দাউদ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ইউসুফ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। আদম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। আর ঈসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক আমায় কালেমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, সুতরাং আমি তোমার কাছে এসেছি কালেমা দাওয়াত দিতে। ও খাদিজা, তুমি কি আমায় নবী বলে মেনে নেবে? আল্লাহর নবী কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণ প্রিয় নবীর আর বিবি খাদিজা বললেন, হুজুর ও আমার স্বামী, আপনি যে নবী আমি তো জেনে শুনে আপনায় বিয়ে করেছি। কারণ আপনি যখন রাস্তায় চলতেন আকাশের কালো মেঘ ছায়া করত, শক্ত পাথর নরম হয়ে যেত, আপনাকে গাছপালা ডালপালাগুলি সালাম দিত। সুতরাং আমার মনে মনে একটা ধারণা ছিল আপনি আখিরি জামানার পয়গম্বর, এই কারণে আপনাকে আমি বিয়ে শাদী করেছি। সুতরাং আমার ধারণা ছিল এ কালেমার বাণী আপনি প্রচার করবেন। এখন আমি আপনার কাছ থেকে কালেমা প্রাপ্ত হয়েছি, একেবারে দেরি নয়, কি পড়তে হবে তাড়াতাড়ি বলুন। নবীজি বললেন, খাদিজা তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আমার ভাইজানেরা,
মুমিনেরা খাদিজা কালেমা পড়ে নিলেন। আম্মাজান খাদিজা ওই দিন থেকে আল্লাহর নবীর একদিকে বিবি, অপরদিকে নবীজির সাহাবিয়াও হয়ে গেলেন। এ সময় থেকে আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে সম্বোধন করব। ও নবীর উম্মত উম্মাতানিরা, বয়স্কদের ভিতরে আমার নবীজির থেকে যিনি 2 বছরের